স্কন্দ পুরাণের একটি মহামহিমা আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। জগন্নাথ ক্ষেত্রে যদি একাদশীর দিনে যান, অনেকেই বলে কি যারা একাদশী নিষ্ঠার সহিত করে তারা ওখানেও একাদশী, কিন্তু স্কন্দ পুরাণে নিষেধ আছে একাদশীর দিন যদি জগন্নাথ ধামে যান ওদিন আরো আকান্ত আপনাকে অন্ন পেতে হবে, জগন্নাথের প্রসাদ পেতে হবে, না হলে বরঞ্চ আপনার অপরাধ হবে। তোমরা এক মুখে আর কত কথা বলবে? একাদশীতে পঞ্চশস্যের মধ্যে কি যায়? পাপ যায়, এই জন্য পঞ্চশস্য একাদশীতে নিতে নেই। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে এই নিয়ম নেই কেন? ওখানে কেন একাদশীর বালায় নেই, বরঞ্চ একাদশীতে গেলে আপনাকে জগন্নাথের প্রসাদই পেতে হবে। এর কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে, ধ্যান দিয়ে শুনুন। অনেকেই এই ব্যাখ্যা করেন যেখানে যারা ব্রতধারী নিষ্ঠার সহিত ব্রত করেন তারা প্রসাদটা দিলে সম্মান করে তুলে রাখেন, পরের দিন পারণে ওটা পান। অনেকেই বলেন না এই ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা ওখানে টিকবে না, এই ব্যাখ্যা ওখানে যথাযথ নয়। স্কন্দ পুরাণ কি বলছে শুনুন। জগন্নাথ ক্ষেত্রে কেন একাদশী ওখানে বিদেহ নয়, তার কারণ হলো একাদশীতে পঞ্চশস্য বা অন্নের মধ্যে পাপ দেবতা প্রবেশ করে, কিন্তু অন্নটা যখন ভগবানের ভোগ হয়ে প্রসাদ হয় তখন ওটাকে অন্নবুদ্ধি করা উচিত কি? প্রসাদ আর গোবিন্দ, প্রসাদে গোবিন্দ, প্রসাদ আর অন্ন এক কি? তাহলে ওটা কি ভেবে নেওয়া হচ্ছে? অন্ন ভেবে? কি ভেবে নেওয়া হচ্ছে? প্রসাদ ভেবে। এবং এই যুক্তিও খাটবে না যে আমি পরের দিন পারণে পাবো, প্রসাদটা আপাতত তুলে রাখি। কারণ নিয়ম আছে, ভগবানের নিবেদিত প্রসাদ যখন আপনার সামনে আসবে তার এক কণা যদি আপনি না নিয়ে পরবর্তীর জন্য অপেক্ষা করেন, এটা চরমতম অপরাধের শামিল। প্রসাদ সম্মুখে আসার সাথে সাথে আপনাকে কিছু প্রসাদ অধরে নিতেই হবে, না হলে এটা অপরাধের শামিল। তো ওইখানেই নিয়ম নেই কেন? কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন আচার্যরা, শুনুন। জগন্নাথকে অন্ন ভোগ লাগায় কে? সাক্ষাৎ লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী অন্ন পরিপাক করেন, অন্ন লাগান। স্বয়ং জগৎমাতা লক্ষ্মী দেবীর হাতের অন্ন জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ওই প্রসাদে পাপ দেবতা থাকে না, বরঞ্চ হাজার হাজার পূর্ণ ভক্তি থাকে, যেটা লক্ষ্মী দেবী নিজে রন্ধন করে ভোগ লাগিয়েছেন। এই জন্য লক্ষ্মী দেবীর পরিপাক দ্বারা জগন্নাথকে নিবেদনের যে প্রসাদ, সে প্রসাদের অন্নবুদ্ধি বা পঞ্চশস্য বুদ্ধি থাকে না, বরঞ্চ ওই লক্ষ্মী দেবীর নিবেদিত জগন্নাথের প্রসাদ না নিলেই বরঞ্চ আপনার পড়তা ব্যয় হয়ে যাবে। আর ওটা অন্ন নয়, ওটা প্রসাদ। এই বুদ্ধিতে পুরীতে যদি একাদশীর দিনেও পৌঁছান তবু আপনাকে প্রসাদ অবমাননা করা যাবে না। আপনার শুনলে অবাক হবেন, পুরীর প্রসাদের এত মহিমা। এটাকে প্রসাদ বলে না মহাপ্রসাদ বলে? মহাপ্রসাদ বলে। পুরীর প্রসাদ প্রসাদ নয়। এখনো ঘরে যাদের পুরীর প্রসাদ আছে, একটা অন্নের দানা যদি অন্ন হয় ওটা পচে যাবে না? কিন্তু পুরীর প্রসাদ আজ পর্যন্ত কারোর ঘরে দিব্য গন্ধ হারিয়েছে? পচে গেছে? ওটা মহাপ্রসাদ। কারণ লক্ষ্মী দেবী স্বয়ং ওটা পরিপাক করেন, লক্ষ্মী দেবী স্বয়ং ওটা জগন্নাথকে নিবেদন করেন। তাই জগন্নাথের প্রসাদ লক্ষ্মী দেবীর নিজ হাতে পরিপাক প্রসাদকে অবমাননা করার ওখানে কোনো অবকাশই নাই। এই জন্য এইসব ভ্রান্ত ধারণা যেন পুরীতে গিয়ে রাখবেন না আমি খুব নিষ্ঠার সহিত ব্রত করি। ওইখানে মহাপ্রসাদ পাওয়াটাই আপনার ব্রত রক্ষার শামিল। স্কন্দ পুরাণে এই জন্য বলছেন ওটা মহাপ্রসাদ। পুরীর মহাপ্রসাদের মান্যতা কি জানেন? আশ্চর্য হতে হয়। পুরীতে আজও যে বিবাহ হয়, পুরীতে আপনি যদি রাজা মহারাজা হন, পুরীতে কোনো বিবাহে আমিষ দেয়া হয় না, জগন্নাথের মহাপ্রসাদ পেতে হবে। আপনি যদি কোটিপতিও হন, আপনাকে চেয়ার টেবিল দেবে না, জগন্নাথের প্রসাদ আসনে বসে মাটিতে পেতে হবে। আজও এই নিয়ম। ওরা মহাপ্রসাদকে এতটা মাননা করে, কোটিপতি হয়ে যদি আপনি যান, আপনাকে মাটিতে বসে বিবাহের দিনে, বড় বড় বিবাহের দিনে ওরা জগন্নাথের প্রসাদই দেয়, অন্য কিছু ওখানে চলবে না। সমস্যা শুধু আমাদের এই দিকে। ওরা প্রসাদকে এতটা মাননা করে। জগন্নাথের প্রসাদ সাধারণ নয়। প্রসাদের মহিমা শুনবেন। এক পতিতা গেছে, পতিতা মানে দেহ পুজিবিনী। এই পতিতা নিজেকে পাপিষ্ঠা মনে করেও গিয়ে বলছেন জগন্নাথের প্রসাদ হতে আমি বঞ্চিত হব না। প্রসাদ যখন চেয়েছে, পান্ডারা বলছে পতিতা
তাকে গালার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। প্রসাদ পাওয়ার যোগ্য নাও তুমি। পড়ে পড়ে কাঁদছে আর বলছে, তুমি না জগন্নাথ, আমিও যদি তোমার সন্তান হই, আমি পতিতা হতে পারি, পাপীয়সী হতে পারি, আমাকে তুমি ফেরাতে পারো না। তুমি প্রসাদ না দিলে এখান থেকে আমি উঠবই না, এখান থেকেই শরীর ত্যাগ করব। কি বলবো, একটা কুকুর এসে সামনে বমি করে দিল। আর এই পতিতা মনে করলো, তুমি তো সাক্ষাৎ রূপে আমার কাছে আসতে পারবে না, তাই এই রূপেই প্রসাদ দিয়ে গেলে। প্রসাদটা করজোরে যখন তিনি মুখে দিলেন, জগন্নাথ প্রসন্ন হয়ে আদেশ দিলেন, ওর চুলের খোপাটা আমার মন্দিরের দর্শনার্থীদের জন্য থাকবে, কারণ ওর প্রসাদে এত বিশ্বাস। জগন্নাথই ওই রূপে এসে তাকে, আপনি আমি পারবো তো কুকুরের বমনকে প্রসাদ ভাবতে, জগন্নাথ ভাবতে? এই হলো প্রসাদের মহিমা। এই জন্য পুরীতে গেলে এই জগন্নাথের প্রসাদের আরেকটা জিনিস আমাদের আচার্যরা বলেছেন, জগন্নাথ 15 দিন প্রসাদ পায় না। কোন 15 দিন? স্নানের পরে, জগন্নাথের স্নান যাত্রার পরে জগন্নাথ অসুস্থ লীলা করেন, ওই কটা দিন জগন্নাথকে প্রসাদ দেয়া হয় না, অন্ন দেয়া হয় না। কেন জানেন? জগন্নাথ বললেন, একাদশীর মতো ব্রত নাই, তাই সারা বছর তো আমিও একাদশী করি না, তোমাদের করতে দেই না, ওই সারা বছরের একাদশী ব্রতটাই 15 দিনে আমি সেরে নিচ্ছি। আর ওই 15 দিন অনেক মহাত্মা আছে, ওই কথা মনে করে, উপবাস মনে করে নিজেরা অন্ন নেয় না, জগন্নাথের যারা সেবক। এই গেল মোটামুটি জগন্নাথের সিন্ধু থেকে বিন্দু মহিমা। আমার মনে হয় রাত গভীর হচ্ছে, ফিরেও যেতে হবে আপনাদের, আমরা একটু লীলাতে যাই। তো অপূর্ব দুটি লীলা কথা আপনাদের জন্য অপেক্ষা করছে, এবার ধ্যান দিয়ে শুনুন। মনটা বৃষ্টির দিকে, আবহাওয়ার দিকে, রাত্রির দিকে না দিয়ে, এই দিন তো সব দিন আসে না, আমরা একটু শ্রবণ করি জগন্নাথের মহামহিমা। জগন্নাথের মহামহিমা বলতে গিয়ে মনে পড়ে, বলদেবের অবতার আচার্য হলেন শ্রীমৎ রামানুজাচার্য। কি বললাম? রামানুজাচার্য হলেন বলরামের অবতার। উনি পুরীর সম্পর্কে জেনে দেখলেন, ওখানে ভাতের মাড়, ভাতের ফ্যানের মাড় দিয়ে জগন্নাথের পোশাক চুবিয়ে পরানো হয়। ওইখানে যা ইচ্ছে, জগন্নাথকে স্নান করানো হয় না জানেন, সব জায়গার বিগ্রহ অভিষেক করা হয়, প্রতিদিন স্নান করানো হয়। জগন্নাথকে কিভাবে করাই জানেন? জগন্নাথের সামনে একটা আরশি থাকে, দর্পণ, ওই দর্পণেই জল ঢেলে ওই প্রতিচ্ছবিতেই স্নান করানো হয়। ওদের কাছে প্রশ্ন করা হলো, পান্ডাদের কাছে, উড়িষ্যাবাসীর কাছে, সব বিগ্রহের অভিষেক করানো হয়, তোমরা জগন্নাথকে চ্যান করাও না কেন? বলি, একদিনের চ্যানের ঠেলায় 15 দিন শুয়ে থাকে অসুখ হয়ে, ওকে চ্যান করাবো কি? এটা কিসের সেবা? বিধির সেবা না, অনুরাগের সেবা, ভালোবাসার। আমি আগেই বলেছি, প্রেম নিয়ে যেতে হবে জগন্নাথের কাছে। ওখানে বিধির থেকে প্রেম, যেমন বিধি মার্গের থেকে রাগ ভক্তিটা আরো উচ্চই, বুঝতে পারছেন না? আয়না সামনে রেখে দন্তমাজন করায়, দাঁতটা মাঝে আয়নার মধ্যে জগন্নাথকে দেখে স্নানও করায়। জিজ্ঞাসা করলে বলে, একদিনের স্নানে 15 দিনে জ্বর, তাকে প্রতিদিনে স্নান করে ভুগবো, শুয়ে রাখবো? রামানুজাচার্য আচার্য শ্রেষ্ঠ, চতুর্সম্প্রদায়ের অন্যতম বলরামের অবতার, উনি বললেন এটা চলতে পারে না। সাক্ষাৎ বিগ্রহ জগন্নাথের ওখানে এই সব যা মনে করা হয় তাই ভোগ লাগায়, এখানে কোনো আচার নিয়ম বৈদিক রীতিনীতি নাই। উনি চলে এলেন, পুরীর রাজা গজপতিকে বললেন, আজ থেকে আমি বৈদিক নিয়মে সুচারুরূপে জগন্নাথের সেবা পূজা হবে। ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব ঘটনা। তো তখন পান্ডারা বলছে, তাহলে এতদিন আমরা আমাদের মনের মতো করি, কারণ জগন্নাথকে তারা ভগবান জ্ঞানে না, নিজ জ্ঞানে প্রেমের দৃষ্টিতে সেবা করে। কচু শাকও দেয়, যা যাই। একবার এক বুড়িমা নিমের পাতার রস করে মাটির পাত্রে নিয়ে যাচ্ছেন, বলে এই পদ দাও। বলে, বুড়ি কোথায় যাবে? বলে, আমার ছেলে এই ঘৃত অন্ন পুষ্পান্ন খেতে খেতে ওর পিত্তরোগ হয়ে যাবে, আমাশা হবে, তাই ওকে একটু নিমের রস খাওয়াতে এসছি। বলে, কে তোমার ছেলে? বলে, তোমরা যার সেবক, ওই জগন্নাথই আমার ছেলে। পান্ডারা ভাবলে এর মাথা খারাপ হয়ে গেছে, নিমের পাতার রস খাওয়াবে? এক বুড়িও নাছড় বান্দা, এ আমার ছেলের তোমরা সেবক, আমাকে আমার ছেলের কাছে যেতে যাবে না? জগন্নাথ আমার ছেলে। বুড়িমা যখন শুনছে না, তখন ধাক্কা দিয়ে দিলেন, মাটির ঘরটা পড়ে ভেঙে নিমের পাতার রস ছড়িয়ে পড়লো। জগন্নাথ আর ভোগ নেবেন না। মূল পান্ডাকে বললেন, আমার মা এনেছিল আমার জন্য নিমের পাতার রস, আমার মঙ্গলের কথা ভেবে পেতে দাওনি, ওই নিমের পাতার রস বুড়িমা আমাকে দেবে, তবে আমি ভোগ স্বীকার করব। জগন্নাথ এত করুণাদার, সেই দিন থেকে তিতো দেয়া হয় না। আরো শুনবেন তার কৃপা। কর্মাবাই জগন্নাথের একজন ভক্ত ছিল, কি নাম বললাম? এদের নাম নিলেই কল্যাণ হয়।
করমাবাই। করমাবাই আমাদের ভক্তমাল চরিত্রে আছে, এক গ্রামের অশিক্ষিতা, শাস্ত্র না জানা এক বুড়িমা। কিন্তু এই বুড়িমার জগন্নাথের প্রতি বাৎসল্য প্রেম ছিল, সন্তান মনে করতেন। তিনি শুনলেন পুরীতে 9টার দিকে ভোগ লাগানো হয়। আমার জগন্নাথ এত পায়, ওর তো ক্ষুধা লাগে, ভোরবেলা কেন, সকালে কেন ওকে কিছু দেয় না? এই মনে করে, ওই ভাবনাতে উনি সকালে উঠে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করে। খিচুড়ি রান্না করে ডাকে, জগন্নাথ আয়, কখন তোকে খেতে দেবে, এতক্ষণ না খেয়ে থাকবি? ঠিক মা যেমন সন্তানকে ঘুম থেকে তুলেই খাওয়ানোর জন্য ব্যস্ত হয়, উনিও সন্তান মনে করে ওইভাবে আকুল ভাবে ডাকেন। কি বলবো আপনাদের, এত করুণা কলিযুগে জগন্নাথের। উনি এসে সাক্ষাৎ করমাবাইয়ের কাছ থেকে খিচুড়ি পেতেন, সাক্ষাৎ পেতেন। ওই এসে যেদিন দেরি হতো রান্না করতে, তখন উনি বলতেন, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা, এই থেকে নাম হয় করমা। তাড়াতাড়ি করমা, এই বলতে গিয়ে ওনার নাম হয় করমা। একদিন এক সাধু এসে দেখছেন উনি জগন্নাথের ভোগ লাগান, অথচ বাসি কাপড়ে, তিলক না মালা না, ওইভাবে রান্না করে ওই কাপড়েই দেন। বলে, ও বুড়ি, তোমারই ভোগ জগন্নাথ, ওনার চোখ তো আর নাই, উনি দেখবেন জগন্নাথ পেয়ে যাচ্ছে, বাৎসল্য সন্তান গেলে। বলে, বুড়ি ভুল হচ্ছে তোমার। আরে শাস্ত্র না মানলে ভগবান সেবা নেয় না। শাস্ত্র মানো, স্নান করো, তিলক মালা আহ্নিক করে তবে ভগবানের ভোগ রান্না করতে হয়। বুড়িমা তো শাস্ত্র জানে না, শ্রদ্ধা আছে, ভয়ে ভয়ে পরের দিন সকালে ওই করতে গেছে। জগন্নাথ দাঁড়িয়ে থেকে বারবার বলছে, তাড়াতাড়ি করো না মা, তাড়াতাড়ি করো, 9টা বেজে যাচ্ছে, মন্দিরের দুয়ার খুলবে। জগন্নাথ সেদিন আর প্রসাদ, কি বলবো আপনাদের, জগন্নাথ পান্ডাকে দিয়ে পাঠাচ্ছেন, ওই সাধুর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো তো, কোলের সন্তানকে মা খাওয়াতে গেলে তার স্নানমালা তিলক নিতে হয় কিনা, আহ্নিক করতে হয় কিনা, ওকে বলে দাও। সব জায়গার জন্য সব নিয়ম না, ওকে বলে দাও, ওকে আমার মা, আমাকেও বাৎসল্য জ্ঞানে ভালোবাসে, এই জন্য ওই নিয়ম এখানে। সাধুকে যখন পান্ডা বলল, জিহ্বা কেটে বারবার ক্ষমা চাইতে লাগলো, মা ভুল করেছি, তুই যে রাজ্যের ভালোবাসা দিয়ে জগন্নাথকে ভালোবেসেছিস, ওখানে আমি কল্পনাতেও পৌঁছাতে ক্ষমা করে দেবা। এর কিছুদিন পর জগন্নাথের নিত্যলীলায় করমাবা প্রস্থান করলো। যখন দেহ রাখলো, কি বলবো, সেদিন জগন্নাথের মন্দির খুলে দেখলো জগন্নাথ কাঁদছে, তার চোখ দিয়ে প্রেমশ্রু গড়িয়ে পড়ছে। এই সত্য সংবাদ শুনুন। জগন্নাথের চরণে পান্ডারা, গজপতি রাজা বললে, প্রভু কাঁদছো কেন তুমি, আনন্দের ঠাকুর? বললো, আমার মা আজ নিত্যলোকে চলে গেল করমাবাই, আমাকে খিচুড়ি কে খাওয়াবে প্রতিদিন সকালে? ডেকে ডেকে আমাকে এই খিচুড়ি প্রসাদ কে খাওয়াবে? সেই দিন থেকে করমাবাইয়ের নামে আজও বালভোগে জগন্নাথকে খিচুড়ি দেয়া হয়। এত করুণা জগন্নাথের। তো রামানুজাচার্য এসেছেন, আমি বৈদিক নিয়মে আজ থেকে এখানে সুচারুরূপে জগন্নাথের সেবা। এই পান্ডারা তোমরা বেরো, আর ওনার মুখের উপরে কথা বলবে রাজারও বলদেবের আচার্য অবতার। 5 দিন জগন্নাথের সেবা উনি বৈদিক নিয়মে করছেন। কি নিয়মে? 5 দিন। সেবকরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে, গোসাই আচার্য কি সেবা দিচ্ছেন জানি না, আমরা আমাদের মনের মতো করে সেবা দিতাম, আমরা মন্ত্র না জানলেও আমাদের জগন্নাথ যা ভালোবাসে তাই করতাম। জগন্নাথকে ওরা কিরকম ভালোবাসে জানেন? এই যে জগন্নাথকে রথে তোলার আগে দেখেছেন, দুলে দুলে তোলে জগন্নাথকে। আচ্ছা, সরাসরি তুললে তো হয় না, উনি নেচে নেচে দুলে দুলে আনন্দে উঠবেন। দুলে দুলে তুলতে তুলতে ওটা তো অনেক ভারী, মাঝে মাঝে ওরা যখন বইতে পারে না, পেছন থেকে পান্ডারা গালি দেয়। ভগবানকে গালি দেয় কারা? ভগবান ভেবে না প্রিয়জন ভেবে? ব্রজবাসীরা নন্দলালাকে গালি দিত, সে গালি বড় মধুর। বলে, খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে না, খেয়ে খেয়ে খুব ভারী হয়ে গেছে, এখন উঠতে কষ্ট হচ্ছে তোমার। এরই বলে প্রেম, এরই বলে ভালো। ভগবানকে বলতে পারবেন তো, খেয়ে ভারী হয়ে গেছো, হ্যাঁ, উঠতে চাচ্ছ না, পড়ে যাচ্ছ, এরকম বলে ওরা। পান্ডারা মনে করছে ঘরে দৌড় দিয়ে কাঁদছে ওখানে দাঁড়িয়ে। জগন্নাথ ভেতরে যখন কাঁদছেন, রামানুজাচার্য দেখছেন জগন্নাথের চোখে জল। বলদেব বলছেন, সুভদ্রা দেবী বলছেন, ঠাকুর ঠাকুর তুমি কাঁদছো কেন? বলে, আমার ভক্তদের সেবা যে আমি 5 দিন পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে। আচার্য এসেছে বৈদিক নিয়মে, কিন্তু ওরা যে আমাকে সেবা না দিতে পেরে ওদের হৃদয় কাঁদছে, চোখে জল, আমি সইতে পারছি না। সঙ্গে সঙ্গে রাত্রে যখন আচার্য ঘুমিয়ে পড়েছেন রামানুজাচার্য, তখন গরুরকে সংবাদ দিয়েছেন ভগবান জগন্নাথ। গরুকে বললে, 2টো পাখা মেলে এই আচার্যকে ঘুমের মধ্যে তুলে দক্ষিণ ভারতে দিয়ে এসো।
চিন্তা করতে পারেন, এই হলো জগন্নাথ। দক্ষিণ ভারতে গরুর তুলে দিয়ে যখন ভোরবেলা ঘুম ভাঙছে রামানুজাচার্যের, দেখছে উনি পুরীর ঘুমিয়েছিলেন জগন্নাথ পুরীতে, আর উনি দক্ষিণ ভারতে। সঙ্গে সঙ্গে ধ্যানের দ্বারা বুঝলেন জগন্নাথ আর আমার ওখানে রাখতে, ধন্য ধন্য করে প্রণাম করতে লাগলেন জগন্নাথের ভক্তদের। ধন্য তোমরা, ধন্য তোমাদের সেবা। এই জন্য সবসময় যে শাস্ত্রের নিয়ম মেনে সেবা, ভালোবাসার সেবা এরকম নয়। পরম পুরুষ রামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে মা ভবতারিণীকে থালে অন্ন দিয়ে মুখে তুলে বলছে, খানা মা, খেয়ে নে। মায়ের দিকে অবলগ্ন হয়ে বলছে যখন খেয়ে নে, তখন রামকৃষ্ণদেব বলছেন, মার কথা শুনতে পাচ্ছেন, মা বলছেন, সন্তান না খেলে কি মা খায়? ও আমি খাইনি বলে তুই খাবি না, এই দেখ আমি খাচ্ছি। সেই প্রসাদের নিজের মুখে তুলে দিয়ে কয়েক গাল খেয়ে বলছে, এবার খা মা। এভাবে লেখা আছে তো শাস্ত্রে। এটা ভালোবাসাতে হয়, এটা ভালোবাসাতে হয়। মা খেতেন রামকৃষ্ণ দেবের হাতে, আজও মা ভবতারিণী আছে, কিন্তু কথা বলাবার খাওয়ার মতো রামকৃষ্ণ দেব নেই। এই জন্য বিগ্রহকে শুধু নিয়ম করে না, ওই কর্মা বায়ের মতো প্রীতি দিয়ে সেবা করতে হবে। রামানুজাচার্য ধন্য ধন্য করতে লাগলেন জগন্নাথের সেবক থেকে, তোমরাই শ্রেষ্ঠ। আমি নিয়ম খাটাতে গিয়েছিলাম, কিন্তু নিয়ম বড় না, প্রেম বড়, অনুরাগ বড়, প্রীতি বড়, প্রীতি বড়। জানেন, আমার নিজের একটা ঘটনা বলি। এই জন্য যেখানে প্রেম আছে, শ্রদ্ধা আছে, সেখানে উঁচু নিচু বিচার করবেন না। যেখানে হৃদয়ের শুদ্ধ প্রেম শ্রদ্ধা আছে, ওখানে জাতির বিচার করবেন না। আমি 3 বছর ছোটবেলায় দেলে গিয়েছিলাম, ওই যে দেল নাচ বলে না, তো আমি ভালো গাইতে পারতাম, আমাকে গাওয়ার জন্য নিয়ে গেল। এখন পুরানো দিনে 30 বছর আগে যেখানে দেল হতো, এক একজনের বাড়িতে খাওয়ার ব্যবস্থা হতো। এক বুড়িমা আমাকে নিতে এসছেন, আমার বাড়িতে সন্ন্যাসী আজ তোমার সেবার ব্যবস্থা। বুড়িমার ময়লা কাপড় ছেঁড়া, হাতে একটা হেরিকেন নিয়ে এসছে। বাড়িকে দিকে দিয়ে কুড়ে ঘর, চারিদিকে দেখে পরিবেশ পছন্দ না হয় আমি চলে এসে বলছেন কি, আমাদের দেলের যিনি মাস্টার সর্দা, আমি ও বাড়িতে খাবো না। এবং তারা জাতিতেও, যাদেরকে আমরা বাইরের মনে করি নিচু জাতি, এরকম একটা অভিমান ছিল তখন। আমি যখন ফিরে এসছি, তখন বুড়িমা আবার চলে এসছে, বাবা আমরা গরিব বলে, নিচু বলে পাবে না। তোমার চোখের জল দেখে আমার ভেতরে ঘৃণাবোধ থাকলেও আমি সেদিন গিয়েছিলাম। আপনাদের কি বলবো, সেই সাধারণ কি যেন দিয়েছিল। আমি যখনই ওনারা বরণ করে ধূপ দীপ দিয়ে আরতি করে বলছেন, বাবা কতদিনের স্বাদ, কতদিনের স্বাদ, একজন সন্ন্যাসীকে ঘরে সেবা দেব। কাঙাল আমরা কিছুই নেই, বিশ্বাস করুন। সেই এক মুঠো প্রসাদান্ন মুখে তুলে দিয়েছিলাম, আজও জিহ্বায় তার স্বাদ পায়। সমস্ত লোমকূপ গুলো খাড়া দিচ্ছে, ভেতরে একটা সাত্ত্বিক বিকার সেদিন লক্ষ্য করেছিলাম। ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম, যেখানে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ওখানে যেন বিচার না করি আমরা, ওখানে যেন বিচার না করে বসি, অভিমান না দেখিয়ে বসি। জগন্নাথ এমনি করে ভালোবাসতেন তার ভক্তদের, দেওয়া যা কিছু তিনি এমনি করেই ভালোবাসতেন। শুনবেন তাহলে, খুব হৃদয় জোড়ানো সদন কষায়ের কথা। জগন্নাথের এক পরম ভক্ত ছিল, কি নাম? সদন কষাই। কি কাজ ছিল জানেন? মাংস বিক্রেতা। কষাই মানে কি? মাংস বিক্রি করতে। আমি একটা জিনিস বলি, পূর্বজন্মের সংস্কার না থাকলে ভাগবত পথে দেখবেন, যাদের ছোটবেলা থেকে বা যাদের মধ্যে ভগবত প্রেম আছে, জানবেন এটা পূর্বজন্মের সুসংস্কার। এই জন্য তারা এগোতে পারে। আর একজনরা এগোয় যারা নাস্তিক, ভগবান বিশ্বাস করে না, যারা পাষণ্ড, তারা কোনো ঘটনার দ্বারাই হঠাৎ ভক্ত হয়ে যায়। দেখবেন অতি বড় পাষণ্ডী, অতি বড় যারা ঈশ্বর বিশ্বাস করে না, এরা হঠাৎ করে কোনো ঘটনার দ্বারা অন্যান্য ভক্তের থেকে অসাধারণ ভক্ত হয়ে যায়। এই 2 প্রকার মানুষ বদলায়। আমরা যারা মাঝগানে সন্দেহ প্রমাণ, এরা সহজে বদলায়। আমাদের বুধাটা এমন একটা ঘটনা ঘটেছে, তিনি কোনো ঠাকুরের নামে কিছু চাইতে গেলে তাকে দিতেন না, এমনকি ঈশ্বর বিশ্বাস তিনি করেন না, কিন্তু মাকে ভালোবাসতেন দেবীর মতন। নিজে হাতে পুড়িয়ে রান্না করে অসুস্থ মাকে খেতে দিতেন। মৃত্যুর সময় মা বলে গেল, খোকা খুব স্বাদ ছিল একটা গোবিন্দ মন্দিরের। বলুন তো, যে ঈশ্বর বিশ্বাস করে না, ভগবানের নামে কিছু গেলে তাকে দেয় না, তাকে মা বলে যাচ্ছে আমার একটা গোবিন্দ মন্দিরে স্বাদ ছিল। 1.5 কোটি টাকা ব্যয়। আমরা বোধাটায় যারা গেছেন, একটা গোবিন্দ মন্দির হচ্ছে তার হাত দ্বারা। বলুন তো, ভগবান কাকে কখন কি পরিবর্তন করান
এটা আমাদের এই জন্য পূর্বজন্মের শুভ সংস্কার থাকলে মানুষ বদলায়, তার ভিতরে জেগে ওঠে ভগবত মুখিতা, ভজন জেগে ওঠে। আর যারা ঈশ্বর বিশ্বাস করে না, নাস্তিক বা অতি বড় পাপী, এরা কোনো ঘটনার দ্বারা এরা যখন বদলায় খুব দ্রুত বদলায়, খারাপ যখন ভালো হয় খুব দ্রুত ভালো হয়ে যায়, রত্নাকরের মতো। এই জন্য বলার উপায় নাই কার কখন কৃপা হবে। এই জন্য পূর্বের বিবেচনা করে বর্তমান বিবেচনা করবেন না, এই মাসটা পূর্বে এই করেছে, এখন যদি সে ভগবত চরণে সমর্পণ করে তাকে পূর্বের বিচার করবেন না। এটা হলো ভাগবত রীতি। তো সদন কষায় মাংস বিক্রি করেন, আর কি করেন জানেন? ওই যে সংস্কার আছে, মাংস বিক্রি করে আর মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করেন। আমার মনে হয় আপনি যে কর্মই করুন, সেখান থেকে যদি হৃদয়ে ভগবানকে বসাতে পারেন, হৃদয়ে যদি তাকে ডাকতে পারেন, ওটাই শ্রেষ্ঠ ভজন। কর্মের মধ্যে দিয়ে যারা নিত্য নিরন্তর ভগবানকে, অন্তর্যামীকে হৃদয়ে স্মরণ করে, সদন কষায় ওই জগন্নাথ জগন্নাথ বলেন। ঘটনাক্রমে কি ঘটেছিল জানেন? খুব অদ্ভুত জগন্নাথের এই ভক্তের ঘটনা লীলা, আজকের দিনে বলবার অভিশাপ। ওনার কাছে একটা নারায়ণ শিলা এসে গিয়েছিল কোনো কারণে, কেউ ওটা দিয়েছে, আর ও কি করেছে? নারায়ণ শিলা তো জানে না, ওটা নারায়ণ শিলা, প্রসিদ্ধ সুদর্শন চক্র চিহ্নিত নারায়ণ শিলা ও মাংস বিক্রির বাটকারার কাজে লাগায় না জেনে। ওই যে আগেকার দিনে বাটকারা ছিল না, তো বাটকারা 1 কেজি বাটকারা মাংস বিক্রি করে, এবং ওটার প্রতি ওর একটা স্বাভাবিক আকর্ষণটা মুছে নেয়, ওইটা হাতে নিয়ে দেখে। মাঝে মাঝে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে 2-1টা প্রেমারশ্রু ওর উপরে পড়ে। এখন এইভাবে বহুদিন ধরে মাংস বিক্রি করছে, শিলা বিগ্রহ। এক ব্রাহ্মণ কোনো কারণে ওই পথ দিয়ে যাচ্ছিল, নারায়ণ চক্র শিলাটা দেখে উনি মানে নাকে কাপড় গুজে যাচ্ছেন, মাংস বিক্রি করছে ব্রাহ্মণ উপবিদধারী। হঠাৎ করে ওনার চোখ গেছে ওই দিকে, গিয়ে দেখে আরে এ তো নারায়ণ শিলা। কিছু দূর চলে গিয়ে বলছেন এই গন্ধ তো নিতে পারবো না, স্নান করতে হবে। কিন্তু শিলা দেখে ফিরে এসে বলছে, বাপু তোমার এই বাটকারাটা আমায় দেবে? উনি যদি শিলা মনে করতেন কি বাটকারার কাজে লাগাতেন, উনি জানেন ব্রাহ্মণ বুদ্ধিমান, বলে তোমার ওই বাটকারাটা আমায় দেবে? বলে আপনি ব্রাহ্মণ, আমার দোকান পর্যন্ত এসে দর্শন দিয়েছেন, এটাই তোমার ভাগ্য, এটা আপনি নিয়ে নেন। যেই দিয়েছে ওনার মনের মধ্যে একটা শূন্যতা, ব্যথা কাজ করছে, কিছুই ভালো লাগছে না। এদিকে ব্রাহ্মণ গিয়ে কি করেছে জানেন? তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে, গঙ্গা জল দিয়ে ধুয়ে, আর সমস্ত আদি ক্রিয়াকর্ম, বৈদিক কর্মকাণ্ড করে আসনে বসিয়েছেন। আসনে বসলে মধ্যরাত্রে স্বপ্নেতে বলছেন, নারায়ণ শিলা আমাকে ওর কাছে দিয়ে আমার এখানে ভালো লাগছে না। স্বপ্নে বলছেন, তো উনি মনে করছেন স্বপ্নেতে। সকালে উঠে দেখে নারায়ণ শিলাতে ভিজে জল, কাঁদছেন, আমার এখানে ভালো লাগছে না। প্রশ্ন করছেন, আমি সৎ ব্রাহ্মণ, আমি বৈদিক মন্ত্র দ্বারা তোমাকে অভিষেক করিয়ে সুচারুরূপে আসনে রেখে তোমায় পূজা দিচ্ছে, মাংস বিক্রেতার কাছে যেতে তোমার ইচ্ছা কেন? বলে জানো, মাংস বিক্রি করে ঠিকই, কিন্তু অন্তরে জগন্নাথ জয় জগন্নাথ সর্বদা জপ করতে থাকে। আমি হৃদয়ে থেকে ওর প্রেম মাখা নামটা আমার বড় ভালো লাগে। ও আমাকে মাঝে মাঝে হাতে তুলে নেয়, ওর প্রেমাশ্রু মাঝে মাঝে বিন্দু হয়ে পড়ে। আমার এখানে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, যাও ওখানেই দিয়ে এসো, জয় জগন্নাথ, ওইখানেই দিয়ে এসো। এই হলো ভক্তের ভগবান। ওরে ঘর থেকে মনে করবেন না এখানে কি আর ঠাকুর থাকে। রোহিদাসের চামড়া ভেজানো, রোহিদাসের চামড়া ভেজানো পুকুরে অর্জুন স্নান করতে গিয়ে নামতে পারছে না। চামড়া ভেজানো জলে পাণ্ডবদের মধ্যে অন্যতম বিশ্ববিজয়ী অর্জুন স্নান করবে। গঙ্গা জল, একটু জল গঙ্গা গঙ্গা বলে মাথায় নিতে গিয়ে চামড়াটা সরিয়ে দেখে মকর বাহিনী গঙ্গা দাঁড়িয়ে আছে হাত পেতে। মা তুমি এখানেই চামড়া ভেজানো এইখানে? বলে হ্যাঁ রে, রুইদাস প্রতিদিন একটা করে মালা দিতে আসে, আমার সেই মালাটা নেওয়ার জন্য আমি এখানে আবির্ভূত হই প্রতিদিন। রুইদাসের কাছে তার শিষ্য ছিল কাশীর রাজা। খুব মন দিয়ে শুনুন, ভক্তি কোথায়, এই জন্য বিচার করতে নেই। রাজা গিয়ে পেছনে হাত পেতেছে, উনি ধ্যানমগ্ন, একটু চরণামৃত দিন। চামড়ার জুতোর কাজ করতেন তো রুইদাস, তো ওই যেখানে চামড়া নরম করার জন্য একটা পাত্রে জল ভিজাতো, ওই জল হাত থেকে তুলে দিয়েছে চরণামৃত মনে করে। যদিও রাজা
গুরুদেবের হাতে ওই চামড়া ভেজানো জল, উনি বললেন রাজা তো এটা চরণামৃত করে কি পাওয়া যায়? পকেটে রেখে দিয়েছেন, কোটের পকেটে রেখে দিয়ে গিয়ে দেখে কোটের কোনায় ওই জলে একটু দাগ হয়ে গেছে। দাগটা মোছার জন্য ধোপার কাছে দিয়েছে, এটা ভালো করে তুলে দেবে, এটা রাজার কোট। ধোপা যখন বারবার কাচতে গিয়ে দাগ উঠছে না, তখন মনে করেছে রাজা তো দাগ না তুললে তো আমাকে সে তিরস্কার করবে, সাজা দেবে। মুখ দিয়ে দাঁত দিয়ে ওটা চুষতে গেছে, যদি দাগটা যেই ওইখানটা চোষণ দিয়েছে একদিন আগে চরণামৃত শুকানো, সেই ওর মধ্যে অশ্রু প্রেম পুলক ভগবান ভক্তি প্রকাশ হয়ে গেছে ওই রসে। ওইটুকু যে দাঁত দিয়ে চুষেছেন যে ভাই, ওর মধ্যে প্রেম এসে গেছে। ও হাসছে, কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে, ভাগবতের স্তুতি করছে। জীবনে লেখাপড়া জানেনি, ভাগবতের স্তুতি করছেন, হরিনাম করছেন। ওর স্ত্রী, ওর প্রতিবেশী যে স্পর্শ করছে তাকে প্রেম পেয়ে যাচ্ছে। রাজার কানে কথাটা গেল। রাজা ডেকে বলল, তুমি তো লেখাপড়া জানো না, ভাগবত বলছো কি করে? তোমার চোখে কেন প্রেমের অশ্রু? তুমি কেন হরি বলতে গিয়ে গড়াগড়ি দিচ্ছ? বলে রাজা আমি জানি না, তবে আপনার কোটের কোনায় যে দাগটা তুলতে দিয়েছিলেন, এই কথা বলছো কেন? কোটের কোণে যে দাগটা ছিল, ওই দাগটা চুষতে গিয়ে আমার ভেতরে প্রেম এসে গেছে। ওই দাগ কিসের দাগ? রাজা বাবু আছাড় খেয়ে পড়লেন। এসে রুইদাসের কাছে বললেন, আর একবার চরণামৃত দিন। রুইদাস বলল, জীবনে আর ওই চরণামৃত তুমি পাবে না। তোমার বিশ্বাস হয়নি যখন এই জন্মে, আর তুমি যেখানে ভক্তি আছে, প্রেম আছে, বিচার করবেন না কোন জাতি, কারা এরা। এই বিচারটা আজ আমরা করতে করতেই শেষ হয়ে গেলাম। ভক্তির কোনো জাত নাই, ভক্তি যেখানে সেখানেই সবকিছু। আপনি ভাবতে পারেন এই যে ব্রজবিধি, এর বাবা মা মনে ওর বাবা ভ্যান চালায়। আজকের দিনে এই জাতীয় একটা অনুষ্ঠানের কল্পনা আমরাও করতে পারি? এই বর্ষার দিনে, এমন দিনে কার মধ্যে ভগবান যদি বলেন তোমাকে এনেছে বলে প্রশংসা করছো না, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের পাদ ধুলো পড়ে, কম ভাগ্যে ভগবানের কথা হয় গৃহে। কত ধনী মানি আছেন, কত পদমর্যাদাশীল ব্যক্তি, তার গৃহে আপনাদের পাদ ধুলো পড়ে, হরি কথা হয়, জগন্নাথ কথা হয়। এটা প্রভুর কৃপা, এটা প্রভুর করুণা। এই জন্য সদন কসাইয়ের কাছে যখন এসে বলছে, সদন আমি জাতিতে ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, কিন্তু আজ তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে আমার। আজ নারায়ণ তোমার জন্য কাঁদছেন, ভগবান তুমি কত বড় ভাগ্যবান। যেই বলেছেন এটা নারায়ণ ছিল, আমি মাংস বিক্রি করতাম, বুকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, ঠাকুর অনেক অপরাধ হয়ে গেছে, অনেক তোমাকে দিয়ে আমি বাটকারা সাজিয়েছি, এ কাজ আমি করব না। বাড়ি বসে বসে ফুল তুলসী দিয়ে সেবা করতে লাগলো। আর ভগবানের সেবা করতে করতে হৃদয়ে এত বৈরাগ্য জাগলো যে আমি পুরীতে জগন্নাথ দর্শনে যাব, আর এই সংসারে থাকবো না। বিগ্রহকে বুকে নিয়ে আজ পুরীর পথে চলেছেন, জগন্নাথের পথে চলেছেন। সুধীবৃন্দ, পথে অনেকেই যাচ্ছেন, উনি সাধুদের, বৈষ্ণবদের দলে মিশলেন না, একটু আলাদা গেলেন। কেন জানেন? আমাকে দেখলে, আমার ছোঁয়া লাগলে যদি ওদের যাত্রা ভিন্ন হয়। একটা জিনিস বলি, অভিমান রাখবেন না। অভিমানটা থাকলে হয় না, দৈন্য চাই। আমি তো মাংস বেচা সদন কষাই, আমাকে দেখলে যদি বৈষ্ণবদের ভজনে ক্ষতি হয়, তাই কাটা পথ দিয়ে, বনের পথ দিয়ে চলেছেন লীলাচলে। সভ্য যারা, বৈষ্ণব যারা, তাদের সাথে যাচ্ছেন না। আর যেতে যেতে ওই ব্যাকুলতা, ওই জগন্নাথের কবে দেখবো তোমার শ্রীবদন, কবে তোমার চরণে নিজেকে সঁপে দেব, এই ব্যাকুলতায় চলতে চলতে। দেখুন একটা জিনিস বলি, পথে চলতে চলতে না অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে। পরীক্ষাটা হলো কি, কিছু দূর পথে সাধুর দল দেখে বলছে, এই সদন তুমি আমাদের দলে মিশো না, খবরদার আসবে না, মাংস বিক্রি করো, তোমার অঙ্গে লেগে গেছে এখনো মাংসের গন্ধ, তুমি এই দলে আসবে না। আমার একটা কথা আপনাদের কাছে অনুরোধ, এই পথে যারা এসেছেন, যখনই কোনো অপমান হবে, কলঙ্ক হবে, একটা জিনিস মনে করবেন, ভগবান আপনার সাথে খেলা শুরু করেছেন। আচ্ছা, মানুষ খেলে কার সাথে? অচেনা লোকের সাথে না, পরিচিত লোকের সাথে। আর সব দিন প্রতিদিন খেলে কার সাথে? যার সাথে খুব ভজন পথে উঠে যদি ভগবানের প্রিয় হতে পারেন, তখন আপনাকে খেলবে ভগবান, উনি খেলতে ভালোবাসেন। এই খেলাটা অপমান দিয়ে, কলঙ্ক দিয়ে আপনাকে দেখবেন,
খেলাটা কতটা, খেলে কার সাথে? বললাম প্রিয়জনের সাথেই তো খেলে। গোবিন্দ খেলা শুরু করেন, প্রথম অপমান দিয়ে শুরু করেছেন। তো বললেন, আর ভক্ত কি মনে করে জানেন? প্রভু প্রভু তোমার পরীক্ষায় আমি পরাজিত হব না, ফেল হব না। এই কলঙ্ক, এই অপমান তুমি আমাকে তোমার করবার জন্য এই পরীক্ষা রূপে দিয়েছো। খেলাতে আমি হারতে রাজি নই, খেলাতে আমি হারবো না। খবরদার, এই পথে আসতে গিয়ে যদি কোনো কলঙ্ক অপমান সহ্য করতে হয়, জানবেন ভগবান আপনার খেলছেন, তার কাছে নেবে বলে। আপনাকে প্রিয় জ্ঞানে উনি স্বীকার করে নিয়েছেন, এই জন্য তিনি খেলছেন। পিছিয়ে পড়বেন না। আর একটা অনুরোধ করি, কলঙ্ক, সমালোচনা, নিন্দা যখন করে তাদের প্রতি রাগ করবেন না। কারণ আমরা তো মানুষ, মাঝে মাঝে আমাদের চিত্ত ভজন পথের থেকে বিপদগামী হয়ে যায়। ওই যে সমালোচনাটা না আপনাকে সংশোধন করে দেয়, সাবধান করে দেয়। এই জন্য সমালোচনা সহ্য করতে শিখুন, অপমান সহ্য করতে শিখুন, তবে এই পথে টিকে থাকতে পারবেন। অপমানটাকে মান মনে করে, গোবিন্দের, জগন্নাথের কৃপা মনে করে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। এক গৃহীর দুয়ারের গাছতলাতে সদন কষায় শুয়ে আছে। আর যার ভিতরে ভক্তি আসে না, তার রূপের আলাদা কিছু মহিমা প্রকাশ হয়। ওনার জ্যোতিতে রাতের অন্ধকার যেন আলোকিত হয়ে গেছে। ওই ঘরে যুবতী সুন্দরী একটি রমণী ছিল, যার স্বামী ঘুমিয়ে আছে। উনি দরজা খুলে দেখছেন যে কে যেন জ্যোতির্ময় যুবক শুয়ে আছে, সদন কষায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই যুবকের দীপ্ততা দেখে, যৌবন দেখে ওনার ভিতরে কাম জেগে উঠলো। কি মার্মিক ঘটনা দেখুন। আর যখন কাম জেগে উঠলে, স্বামী শুয়ে আছে তো ইশারায় উনি আহ্বান করছেন, ঘরে এসো। সদন কষায় ওনার ইশারা দেখে কি ইঙ্গিত করছেন, এরকম যাবো না ইঙ্গিত করছেন। আর উনি তখন মোহগ্রস্ত হয়ে কি মনে করেছে জানেন? তোমার ঘরে স্বামী আছে, স্বামী থাকলে আমি তোমার কাছে একটা জিনিস বলি, যখনই ভেতরে কোনো কাম বা কামনা জাগবে, তখন আপনার মধ্যে বিপরীত বুদ্ধি এসে যাবে, বিনাশের বুদ্ধি এসে যাবে। ধায়তে বিষয়ং বংশা সঞ্জাত সঞ্জায়িত কামাত, কামাত ক্রোধভিজায়তে, ক্রোধ ভবতি সম্মহ, সম্মহ স্মৃতি ভ্রমসাৎ, স্মৃতি ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। গীতাতে স্বয়ং ভগবান নিজ মুখে বললেন, কামের থেকে কামের ধ্যান বা কামের চিন্তাটা আরো ক্ষতিকারক। ধ্যায়তে বিষয়ং পুংসা, খুব ধ্যান দিয়ে কথাটা লক্ষ্য করুন, ঘুম আসলে এড়িয়ে যান। যখনই কোনো কামের চিন্তা আপনার মধ্যে আসবে, কামনার চিন্তা, ওই কামনাটা পরিপূরণের থেকে ক্ষতি হলো ওই চিন্তাটা। যখনই কোনো ভোগের বাসনা আপনার মধ্যে ধ্যান হবে, চিন্তা হবে, জানবেন ওটা ভোগের থেকে আরো ক্ষতি করবে আপনার। কারণ যে বিষয়ে আপনার কামনা জাগবে, সঙ্গে সঙ্গে বাসনার উৎপত্তি হবে, সেই সঙ্গ পাওয়ার লালসা জাগবে। এই জন্য সমূলে আগে উঠলেই ওটা নাশ করুন। যখনই অবৈধ কোনো অশাস্ত্রীয় কামনা জাগবে, ওটা ওই মুহূর্তে যদি নামের দ্বারা, বিবেকের দ্বারা নাশ না করতে পারেন, ওই ধ্যানই আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। ধ্যায়াতে বিষয়ং, বিষয়ের ধ্যান হলো তো সঞ্জায়তে, তখনই ওই বস্তুর সাথে সঙ্গের ইচ্ছা জাগবে, বাসনা প্রবল হবে। আর যখন বাসনা প্রবল হবে, আর বাসনা পূর্ণ হলে আরো লোভ বেশি যাবে। আর যদি বাসনা প্রাপ্তিতে বাধা হয়, তখন ক্রোধ আসবে। আর যখন ক্রোধ আসবে, তখন বুদ্ধি ভ্রম হয়ে যাবে। বুদ্ধি ভ্রম হলে বুদ্ধি নাশ হবে, আর যার বুদ্ধি নাশ হয় তার পতন হয়। এটা ভগবান বলেছেন গীতাতে। তো ওই সদন কষাই যখন ইশারায় বলছে যাবো না নেড়েছে, ও মোহগ্রস্ত, কামাসক্ত হয়ে মনে করেছে না আমার স্বামী ঘরে আছে, স্বামী থাকলেও আমার কাছে। দেখুন মোহ কি জিনিস, ধারালো অস্ত্র নিয়ে স্বামীর গলায় চালিয়ে দিল, গলা কেটে হত্যা করে এসে বলছেন, এই দেখো তুমি বলছিলে না ইশারায় আমার স্বামী থাকলে তুমি ঘরে আসতে পারছো না, স্বামীকে হত্যা করে তোমার আমাকে গ্রহণ করো। এতটা কামোদ্দীপ্ত স্বভাব মানুষকে কোথায় নিয়ে যায়। আজকে এই ঘটনাগুলো চারিদিকেই ঘটছে পৃথিবীতে। মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কামনা বশত হয়ে কি করছে সে নিজেও জানে না। স্বামী বিদেশে চাকরি করে, চাকরি মানে কি, ওই যে বিল্ডিং এর কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। ছোট একটা বাচ্চা রেখে গেছে বাংলাদেশে, স্ত্রীকে টাকা পাঠায় আর বলে খোকাটাকে ভালো দুধ কিনে দিও, মানুষ করো। এই মহিলা কি করে জানেন, বা স্বামীও কি করে জানেন? বিপরীতে, স্ত্রী হয়তো বিদেশ থেকে টাকা পাঠায়, ওই ছেলেকে হত্যা করে পরপুরুষের হাত ধরে ঘর পালায়। এই জগৎটা এমনই, কাম মানুষকে এখানে নিয়ে যায়। তো সেই সুন্দরী রমণী এসে বলছে স্বামীকে হত্যা করেছি, আমাকে গ্রহণ করো। সদান কষাই বলছেন, আপনি যা ভেবেছেন আমি তা নই,
আমি জগন্নাথের পথে উঠেছি, আপনার মনোবাসনা পূর্ণ আমার দ্বারা সম্ভব নয়, আপনি ফিরে যান, ক্ষমা করুন। কাম বাধা হলে কি হয়? কি হয় কাম বাধা হলে? ক্রোধ। বলে দেখো, তোমার জন্য আমি পতিকে হত্যা করেছি, আমি কিন্তু সবকিছু পারি, তবে তুমি যদি না মানো, এই দেখো আমি তোমাকে উপযুক্ত, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করেছে রাত্রে। চারিদিক থেকে গ্রামবাসী এলে বুকের কাপড় ফেলে দিয়ে বললেন, আমাকে ভোগ করতে চেয়েছিল, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা করে এই দেখো আমাকে জোর করে করবে। চিন্তা করতে পারে? সদন কসাই জগন্নাথকে ডেকে বললেন, বা ভালোই খেলছো তুমি, খুব ভালো খেলা শুরু করেছে, তবে একটা অনুরোধ জগন্নাথ, খেলাতে যেন আমি না হেরে যাই। এই হলো ভক্ত, খেলাতে যেন আমি না হেরে যাই। প্রভু, খেলতে চাও তো আমাকে নিয়ে, তবে সাথে রেখো, খেলাতে যেন হেরে না যায়। সবাই সকালবেলা বিচার সভা বসালো। বিচার সভাতে তখন জগন্নাথকে ডেকে বললেন, জগন্নাথ, আমাকে যত সাজা দেয় দিক, কিন্তু বাঁচিয়ে যেন রাখে, তোমাকে যেন জীবনে মরার আগে একবার দেখতে পারি জগন্নাথ, আমাকে যেন অন্য সাজা দিক। তখন বলছে, যেমন রাধারানী দশম দশায় সখীদের বলছিল, দেখ আমি যদি মারা যাই আমার দেহটা তমালে রাখিস। ললিতা বলছে, তমালে রাখলে কি হবে, তোর দেহ তো কাক পশু পাখি করে করে খাবে। তখন কাককে ডেকে ডেকে, বায়সকে ডেকে ডেকে রাধারানী বলেছিল, আমার চোখ দুটো তোরা যেন খাস না, কারণ প্রাণনাথ যদি কখনো ব্রজে আসে, সে যেন দেখে এই চোখ এখনো তার প্রতীক্ষায় আছে। তো উনি বলছেন, আমাকে যে সাজা দিবেন দিবেন, কিন্তু প্রাণটা রাখুন। মনে মনে বলছেন, যেন জগন্নাথকে একবার ব্যাকুলতা না থাকলে তাকে পাওয়া যায়। তখন বলল, আচ্ছা তোমার সাজালো, যে হাত দিয়ে তুমি এই করেছো, তুমি যখন দোষ স্বীকার করেছো, তোমার দুটো হাত কেটে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে হাত কেটে নেওয়া হলো, হাতটা ব্যান্ডেজ করে চলেছে। জগন্নাথ, ভালোই করেছো, তোমার সমনা হলে তো তুমি তার সাথে মেশনা দেখা দাও না, তোমারও যেমন হাত নেই, ওরা আমার হাত দুটো কেটেই বলেছে, সমনা হলে তো তুমি দেখা দেবে না। সেই কাটা হাতে রক্ত বসছে, কোন রকমে জড়িয়ে নিয়ে কাপড় দিয়ে জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। কম বাধা তার পথে যেতে, বাধা সহ্য করুন, এই বাধা ডিঙিয়ে গেলেই তো তাকে পাওয়া যায়। জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আর চলতে পারছে না, ক্ষুধা তৃষ্ণায় রক্ত ঝরছে, পড়ে গেছে ধুলায়। জগন্নাথ কি করেছে জানেন? রথযাত্রার দিন, সেই রথযাত্রার দিন ওই একই ঘটনা বহু লীলাতে শুনবেন। জগন্নাথকে যখন তোলা হলো, জগন্নাথ আর চলে, রথ বন্ধ, রথ চলে না। আর পুরীর যে গজপতি রাজা, পুরীর যে সেবকবৃন্দ ভক্তবৃন্দ বলছে, জগন্নাথ বলো বলো, কি কি কেন তুমি চলছো না, বলো কেন তোমার চোখে জল ভরা? বললো, আমার এক ভক্ত পড়ে আছে, তাকে পালকিতে করে নিয়ে এসো। মাংস বিক্রি কথা সদন কষাই, হ্যাঁ নিয়ে এসো। ওরা ফিরে এসে বলছেন, প্রভু নিয়ে আসতে বললেন, এখানে তো হাজার হাজার লোক, কাকে চিনবো যে তোমার ভক্ত সদন কষায়? তখন উনি বললেন, গিয়ে দেখো আমার মতো তার দুটো হাত নেই, তাকে নিয়ে এসো, যাও পালকিতে করে নিয়ে এসো। সদন কষাই দেখে পড়ে আছে, মুখ দিয়ে একটাই শব্দ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, আর কোনো শব্দ নেই। তাকে দেখে পান্ডারা পালকিতে চড়ে, পালকিতে উঠিয়ে বলছে, চলো। বললো, কে তোমরা? আমরা জগন্নাথের সেবক, তোমরা এইভাবে কেন পালকি এনেছো? আমি কষাই, আমার পালকিতে ওঠার অধিকার নেই, জগন্নাথের সামনে যাওয়ার অধিকার নেই। বলে, জগন্নাথ তোমার জন্য পালকি চড়িয়েছেন, চলো। পালকিতে ওঠা আমার যোগ্যতা নেই, চলো আমি হেঁটে যাই। পান্ডারা তাকে একরকম পালকিতে জোর করে তুলে নিয়ে জগন্নাথের সামনে, জগন্নাথের সামনে যে এসেছেন, হাত দেখিয়ে বললেন, প্রভু প্রণাম করব। সেই প্রণামের হাত দুটো আমি তোমার পরীক্ষায়, তোমার খেলায় হারিয়েছি, কিন্তু মনের হাত তো আমার কেটে নেয়নি, ওইখানেই লুটিয়ে পড়েছে জগন্নাথ। বলে যেই লুটিয়ে পড়েছে, প্রণাম করতে স্বাদ হয়েছিল তো, সঙ্গে সঙ্গে জগন্নাথ দুটো হাত তার হাতে দিয়ে দিল। সেই হাত ফিরে পাওয়ার সাথে সাথে উঠে দেখছে তার দুটো হাত প্রসারিত। জগন্নাথের হাতটা এরকম কেন? এরকম হলেই তো হতো মহাপ্রভুর মতো। এরকম কেন জানেন? এরকম কেন বলুন তো? মানুষ কেন সোজা হাত এভাবে দেয়? কেন জানেন? আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা ভালোবাসো, এসো আমার বুকে এসো তোমরা। জগন্নাথ কেন ভক্তবৎসল জানেন? হাত ওপরে তুললে এক অর্থ দাঁড়ায়, হাত যদি সোজা বাড়িয়ে দেয় তার অর্থ হলো
যেই হও, আমাকে যারা ভালোবাসো এসো আমার বুকে এসো। জগন্নাথ হাত বাড়িয়ে সদনকে ডাকছেন, আমার বুকে এসো। জগন্নাথ বুকের মধ্যে দিয়ে আলিঙ্গন করে নিলেন, আলিঙ্গন করলেন। সদন কসাই ওইখানে চিরদিনের মতো নিজের দেহটা জগন্নাথের সাথে বিলীন করে দিলেন। দেহটা পড়ে থাকলো, নিত্য লীলায় চলে গেলেন। এই হলো আমার জগন্নাথ। এই জন্য মাংস বিক্রি কথা কসাই। এই জন্য আসুন না, আমরাও যে কর্মের মধ্যেই থাকি ভগবানকে হৃদয়ে স্মরণ করি। এ আমার আবেগের কথা না। আবার আমায় ডাকবেন, বাইনা গায়ে গাওয়াবেন এই জন্য চোখের জল না। ভগবানকে যে স্থানে আছো, ভালোবাসাটা অন্যকে দিয়ে ভুল হয়ে গেছে আমাদের। ভালোবাসাটা জাগা মতো আমরা দিতে শিখিনি। ভাগবত পাঠ কেন জানেন? যাতে ভালোবাসাটা অন্যখানে না গিয়ে তোমার প্রতি যায়। বড় ভুল হয়ে যায় যখন আমরা ভালোবাসাটা অন্যদের দিয়ে যাই, তোমাকে বাদ দিয়ে। একজন এক ভক্ত মালা নিয়ে গেছে। আপনাদের মাধব দাসের কথা মনে আছে? জগন্নাথের সব থেকে প্রিয় ভক্ত জগন্নাথজি মাধব। এই মাধব দাস বাবাজির স্ত্রী মারা যায়, ছোট শিশু রেখে মারা যায়। শিশুটাকে নিয়ে কোলে করে ঘুরছে। আত্মীয় স্বজন বলল বিয়ে করো। বলল বিয়ে করতে পারি, লিখে দিতে পারবে সেই স্ত্রী মরবে না কোনোদিন? এ তো মারা গেল। যদি না মরা কাউকে দিতে পারো তবে বিয়ে করতে পারি। যে এরকম পাত্রী কে দেবে? ওই ছেলেটাকে নিয়ে ভাবছে এই তো বাধা, একে কি করব? সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে একটা পাখির ডিম পড়লো। ডিমটা পাতার উপরে পেটে ফেটে গেল। ওর থেকে একটা শাবক বাচ্চা বেরিয়ে কিছুক্ষণ পর একটা পোকা খেতে লাগলো। হলো বারে, বাবা নেই, মা নেই, নিজেই পড়লো, নিজেই চড়তে শিখলো, নিজেই খেলো। আমি কেন এই সন্তানের চিন্তা করছি? তবে খবরদার, আপনি আমি যেন ওইটা না করি, ওইরকম বিশ্বাস আমাদের নেই। ওই ছেলেটাকে রেখেই চলে গিয়েছিলেন মাধব। পুরীতে গিয়ে সমুদ্রের তীরে এক কুটিরে 3 দিন না খেয়ে না দিয়ে জগন্নাথ জগন্নাথ করছে। 3 দিন বাদে রাত্রে লক্ষ্মী দেবী, রাত্রে যে সোনার থালে এখনো ভোগ হয়, সেই সোনার থালে লক্ষ্মী দেবী জগন্নাথের সামনে প্রসাদ দিলে জগন্নাথ ভোগের দিকে একবার তাকিয়ে উদাস হয়ে গেছেন। লক্ষ্মী দেবী বলছেন, প্রসাদ পাবেন না প্রভু? বলে আমার ক্ষুধা নেই। কেন ক্ষুধা নেই? এই দেখো আমার মাধব 3টে দিন না খেয়ে জগন্নাথ জগন্নাথ করছে, ওর মুখে কোনো অন্ন যায়। প্রভু ভক্ত না পেলে বুঝি আপনি পান না? বললেন কি করে পাবো বলো তো? আমার মাধব তো পাইনি, ওইখানেই পড়ে পড়ে হচ্ছে। কি করলো জানেন জগন্নাথ? বালকের রূপ ধরে ওই সোনার থালার প্রসাদ ভরা নিয়ে নিজেই গিয়েছিলেন মাধবকে সেবা করাতে। মাধব, জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, পাও। প্রসাদ দেখেই দেখছেন যে বালকটা অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই প্রসাদ পেয়ে থালাটা ধুয়ে সোনার থালাটা রেখে দিয়েছে। পরের দিন চাউর হয়ে গেল, জগন্নাথের সোনার থালা চুরি হয়ে গেছে। খুঁজতে খুঁজতে পান্ডারা দেখছেন এই এক কাঙাল মাধবের ঘরের দুয়ারেই সেই থালা। তাকে বেঁধে পেটানো হলো, মারা হলো। একবারও বলেনি যে আমি থালা চুরি করিনি। ভক্তদের এরকম স্বভাব, কিছুই বলে না। মার খেয়ে খেয়ে যখন ওকে বেঁধে রেখে মন্দিরে গেছে, জগন্নাথের শৃঙ্গার করাতে গিয়ে, পোশাক পরাতে গিয়ে দেখে পিঠে বেত্রাঘাতের দাগ পড়ে গেছে। প্রভু, তোমার কোমল শ্রী অঙ্গে কে ব্যথা দিল? একটু আগে তো তোমরাই আমাকে মারলে। আমি তো মাধবকে এই প্রসাদ দিয়ে এসেছিলাম। ওর প্রতিটা আঘাত আমার অঙ্গে এসেছে। ও যে আমার প্রাণ। এই হলো আমার ভক্ত বৎসল জগন্নাথ। ধন্য এই গ্রাম। আজকের দিনে যাদের এই রথযাত্রা এই গ্রামে হয়েছে, জগন্নাথের নাম উচ্চারণ হয়েছে, ধন্য আজেদের আহিনা। যারা কাঙাল হয়েও আপনাদের মতো মহৎ ভক্তের চরণধুলি পেয়ে ধন্য হয়েছে। আসুন আজ রথযাত্রার শুভ দিনে ওই সংকল্পই করি, প্রভু আমার জীবনে যে কটা দিন বাকি আছে, যেটুকু সময় বাকি আছে, আমি যেন তোমার পথে জীবনের যাত্রাটা শুরু করতে পারি। রথযাত্রা মানে শুধু রাস্তায় রথ টানা নয়, আমার যাত্রাটা যেন তোমার চরণের দিকেই হয়, তোমার দিকেই হয়। আমি যেন ভুল পথে আর না যাই।